আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাদ্রাসার ক্লাস 1 এর ছাত্রছাত্রীদের জন্য আজকে আরবি প্রথম পত্রের গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আসলাম। তো সম্মানিত ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যারা ক্লাস 1 এ পড়ো তাদের জন্য আজকের এই লেকচারটি। আমরা আজকে ক্লাস 1 এর দুরুসুল আরাবিয়া এই বইটার উপরে কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা বাড়িতে বসে ঘরে বসে বসে তোমরা এগুলো দেখে তোমরা এটা শিখতে পারবা। তাহলে আমাদের বইটির নাম হচ্ছে আদ-দুরুসুল আরাবিয়া, এটা তোমরা সবাই জানো। এই বইটি আদ-দুরুসুল আরাবিয়া লিস-সাফফিল আউয়ালিল ইবতিদাই প্রথম শ্রেণীর জন্য এই বইটি লেখা হয়েছে। আমরা এখন লেকচারের দিকে চলে যাব। তাহলে দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ আল মুহতাওয়ায়াত। আল মুহতাওয়ায়াত অতল সূচিপত্র। এই বইটাকে দুটি সেমিস্টারে ভাগ করেছে। একটা হলো আল ফাসলু দিরাসি ওয়াল আউয়াল, এটা হলো প্রথম সেমিস্টার। প্রথম সেমিস্টারের মধ্যে যেগুলো পড়ানো হবে এখানে সেই আদ-দারসুল আউয়াল থেকে শুরু করে আদ-দারসুর রাবি ওয়া আশার অর্থাৎ 14তম পাঠ পর্যন্ত দেয়া হয়েছে। প্রথম সেমিস্টারে 14টি পাঠ আমাদেরকে পড়তে হবে, তোমাদেরকে পড়তে হবে। আর আর সেকেন্ড সেমিস্টারের মধ্যে আল ফাসল দিরাসি উস্তানি, সেকেন্ড সেমিস্টারের মধ্যে পড়তে হবে যে আদ-দারসুল খামিসু আশার অর্থাৎ 15তম পাঠ থেকে আদ-দারসুস সাবিউ ওয়া 20 অর্থাৎ 27তম পাঠ পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে। তো আমরা প্রথম পাঠে চলে যাই। আল ফাসল দিরাসিউল আউয়াল অর্থাৎ প্রথম সেমিস্টার। প্রথম সেমিস্টারে তোমরা কি কি পড়বা, আমরা কি কি পড়বো আমরা দেখি। প্রথম সেমিস্টারের মধ্যে এটাকে কয়েকটা পার্টে ভাগ করেছে। আদ-দারসুল আউয়াল, এটা হলো প্রথম পার্ট। প্রথম পার্টের মধ্যে তোমরা শিখবা আলিফ এবং হামজা দিয়ে শব্দ। তাহলে আমরা দেখি এখানে আনজুরু ওয়াস্তামিউ ওয়া আকরাউ। আনজুরু অর্থ হলো দেখি, ওয়াস্তামিউ এবং শুনি, ওয়া আকরাউ এবং বলি। তাহলে আনজুরু ওয়াস্তামিউ ওয়া আকরাউ, দেখি, শুনি ও বলি। তাহলে আমরা কয়টা শব্দ দিয়ে আজকে, কয়টা অক্ষর দিয়ে আমরা আজকে শব্দ শিখবো? দুইটা দিয়ে, একটা হলো আলিফ আর একটা হলো হামজা দিয়ে। তাহলে আমরা একটু দেখি। আলিফ দিয়ে আমরা বলতে পারি সহজ শব্দ আল্লাহ, এটা তোমরা সবাই জানো, আলিফ দিয়ে আল্লাহ। আর আলিফ দিয়ে আবার আলিফ লাম মিম, এই যেটা আমাদের কোরআন শরীফের প্রথমেই আছে, এই তিনটা অক্ষর দিয়ে একটা শব্দ আছে আলিফ লাম মিম। এরপরে আসো আমরা হামজা দিয়ে শব্দ শিখবো। হামজা দিয়ে আমরা শব্দ শিখি উম্মুন। উম্মুন শব্দের অর্থ মা। দেখো এখানে মায়ের ছবিটা দেয়া আছে, তোমরা এটা দেখে নিবা। আসো তাহলে আমরা আলিফ দিয়ে এবং হামজা দিয়ে শব্দ শিখলাম। আলিফ দিয়ে আল্লাহ, আলিফ দিয়ে আলিফ লাম মিম, আবার হামজা দিয়ে উম্মুন। তোমরা এটা নিজে নিজে দেখে, ভিডিও দেখে দেখে তোমরা এটা বসে বসে করতে পারবা। এরপর আসো আক্তুবু, আমি লিখি। এরপরে তুমি লিখবে, এখানে আমরা আলিফ দিয়ে, আলিফ আছে, এটা একটা আলিফ, এটা একটা আলিফ, এখানে অনেকগুলো আলিফ দেয়া আছে আর এখানে অনেকগুলো হামজা দেয়া আছে। তাহলে এগুলো তুমি তোমার খাতার মধ্যে লিখবা, দেখে দেখে লিখবা। এবার আমরা আসি আদ-দারসু সানি, দ্বিতীয় পাঠ। তাহলে দ্বিতীয় পাঠকে কি বলা হয় আরবিতে? আদ-দারসু সানি, দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠে আমরা কি শিখবো? দ্বিতীয় পাঠের মধ্যে শিখা হবে বা দিয়ে শব্দ শিখা হবে, তা দিয়ে শব্দ শিখা হবে, তা দিয়ে শব্দ শিখা হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো বা, বার নিচে যদি একটা নোক্তা থাকে আমরা এটাকে বা বলতে পারি, আর উপরে যে দুটো নোক্তা থাকে এটাকে আমরা তা বলতে পারি, আর উপরে তিনটা নোক্তা থাকলে আমরা এটাকে চা বলতে পারি। তাহলে আসো আমরা দেখি। আনজুরু ওয়াস্তামি ওয়াকরাবু, আমরা আগেই যেভাবে বলেছিলাম এখনো সেভাবে আমরা বলবো, দেখি, শুনি ও বলি। তাহলে এখানে দেখতে পাচ্ছ বা, বা দিয়ে একটা শব্দ তৈরি করি আমরা, বাতে বাবুন। বাবুন অর্থ হলো দরজা, এটা তো দরজা তোমরা সবাই চিনো। এরপরে আসো তাতে তাজুন। তাজুন, এখানে একটা কিসের ছবি দেখা যাচ্ছে? তাজুন, একটা টুপির ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি।
এরপরে দেখো সা, সাতে সামারুন। সামারুন অর্থ হলো অনেকগুলো এখানে ফল দেখা যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি সামারুন শব্দের অর্থ হলো ফল। আর তাতে আমরা তাজুন শিখলাম। তাজুন এটা এটা আমরা যে টুপিগুলো ইউজ করি সচরাচর এটা না, এটা হলো সাহেবি টুপি বলা হয় এটাকে। এরা রাজা বাদশারা এটা মাথায় দেয়। তাহলে তাতে তাজুন, তাজুন অর্থ হলো সাহেবি টুপি আমরা বলতে পারি। তাহলে আসো আমরা এরপরে তাহলে আমরা তিনটা অক্ষর দিয়ে বর্ণ দিয়ে আমরা শব্দ শিখলাম। বা দিয়ে শিখলাম বাবু, আমরা তা দিয়ে শিখলাম, এরপরে আমরা তা দিয়ে শিখলাম। তাহলে বাতে বাবুন, বাবুন অর্থ দরজা, তাতে তাজুন, তাজুন অর্থ সাহেবি টুপি, তাতে সামানুন, সামানুন অর্থ ফল। তাহলে এবার আমরা আসি আক্তবু, আমি লিখি। এখানে বাটা লিখবা, এখানে অনেকগুলো বা দেয়া আছে, আর এখানে অনেকগুলো তা দেয়া আছে, এখানে অনেকগুলো তা দেয়া আছে, এগুলো তুমি লিখবা। এবার আসো আমরা আলিফ দিয়ে অনেকগুলো এখানে আলিফ লেখা আছে, এই শূন্যস্থান যেটা দেয়া আছে এই শূন্যস্থানের মধ্যে তুমি আলিফ গুলা দেখে দেখে লিখবা। এরপর হামজা আছে, হামজাটা এখানে দেখে দেখে তোমাদেরকে লিখতে হবে। এরপর বা আছে, এই বাটা দেখে দেখে আমরা এখানে লিখবো বা মুখস্থ লেখার জন্য চেষ্টা করব। এরপর তা আছে, এখানে তা দিয়ে আমরা অনেকগুলো তা লিখবো। এরপর সা আছে, সা দিয়ে আমরা এখানে অনেকগুলো সা লিখবো। তাহলে আসি আমরা আলিফ দিয়ে উপরে আমরা আলিফ দিয়ে এবং হামজা দিয়ে আমরা শব্দ শিখেছি। এরপরে বা দিয়ে, তা দিয়ে এবং তা দিয়ে আমরা শব্দ শিখলাম। এরপরে আদ-দারসু সালেস অর্থাৎ তৃতীয় পাঠ। তৃতীয় পাঠ দিয়ে আমরা কি শিখব? আমরা তৃতীয় পাঠের মধ্যে আছে জিম, হা, খ। আমরা এই তিনটা অক্ষর দিয়ে বর্ণ দিয়ে আমরা শব্দ শিখব। আসো আগের মধ্যে আমরা পড়ি আনজুরু ওয়া আস্তামিউ ওয়া আকরাউ। দেখি, শুনি ও বলি। এখানে জিম দেয়া আছে, তাহলে জিম দিয়ে আমরা কি বলতে পারি? জিমে একটা শব্দ আমরা বলতে পারি জামালুন। জামালুন শব্দের অর্থ হলো ওটের ছবি এখানে দেখা যাচ্ছে, তোমরা সহজেই বুঝতে পারছো এটা একটি উট হবে। তাহলে জিমে জামালুন, জামালুন অর্থ উট। এবার আসো হা, হাতে হালিবুন একটা শব্দ আমরা এখানে লেখা আছে আমাদের এখানে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দুধ দেখতে পাচ্ছি। দুধ তো তোমরা সবাই চেনো। তাহলে হাতে হালিবুন, হালিবুন অর্থ দুধ। এবার আসো খ, খ দিয়ে একটা শব্দ আমরা বলি খতামুন। এটা কিসের ছবি বলতো? এটা একটা আংটির ছবি, যেটা তোমাদের আম্মুদের হাতের মধ্যে বা তোমাদের হাতেও থাকতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম হাতে খাতামুন। খাতামুন শব্দের অর্থ হলো আংটি। তাহলে আমরা এখানে কয়টা শব্দ শিখলাম? এখানে আমরা শব্দ শিখলাম জিমে জামালুন, জামালুন অর্থ উট, হাতে হালিবুন, হালিবুন অর্থ দুধ, আর খাতে খাতামুন, খাতামুন অর্থ হলো আংটি। তাহলে এবার আসো আমরা কি লিখবো? এখানে উক্তব আমি লিখি, কি লিখবো? এখানে জিম দেয়া আছে, হা দেয়া আছে, খা দেয়া আছে, এগুলো আমরা লেখার জন্য চেষ্টা করব। এবার আসো অনেকগুলো জিম দেয়া আছে, এই যে শূন্যস্থান যেটা আছে এখানে জিমগুলো তুমি লিখবা। এরপরে হা আছে, এখানে যতটা হা আছে দেখে দেখে হা গুলা নিচে এটা লিখবা। এরপর আসো এখানে খা দেয়া আছে, খা দিয়ে আমরা অনেকগুলো খা লিখবো, এখানে যতগুলো লেখা যায় তাহলে এইভাবে আমরা লিখবো। এবার আসো আমরা তাদরিবাতুল আম্মা, আমরা অনুশীলনী আমরা এখানে কি শিখবো? দেখো আলিফের মধ্যে আছে আকরা ওয়াহফাজু, পড়ি ও মুখস্থ করি। তাহলে আমরা তো এগুলো উপরে পড়েছিলাম। আলিফ এটা হলো হামজা, বা তা তা জিম হা খা, আমরা এগুলো দিয়ে আমরা সব পড়েছি এবং শব্দ তৈরি করেছি। তার বাতে আসো আকরা ওয়াহফাজু, পড়ি এবং মুখস্থ করি, এটা তোমাদেরকে পড়তে হবে। তাহলে এটা এখানে কি লেখা আছে দেখো, একটা কবিতার মতো দেখা যাচ্ছে। আলিফে আল্লাহ, আর বাতে বাব, তাতে তাজ, আর তায়ে তামাল, জিমে জামাল, আর হাতে হালিফ, হাতে খাতাম হয়, বলো সব তালিফ। তাহলে এটা একটা কবিতাটা, এটা তোমরা শিখে নিবা। এবার আমরা জিমের মধ্যে যেটা আছে অনুশীলনের মধ্যে জিম, আযকুরুল কালিমাতি বিন-নাজরি ইলা-সুওয়ার, তাহলে ছবি দেখে নাম বলি। এখানে বলো তো এটা কিসের ছবি আছে? এটা একটা উটের ছবি, তাহলে আমরা এটাকে বলতে পারি জামালুন। এবার এখানে একটা সাহেবী টুপি আছে,
এটাকে আমরা তাজুন বলতে পারি। আর এখানে দুধ আছে, আমরা শিখেছিলাম হাতে হালিবুন, হালিবুন অর্থ দুধ। এবার আসো, এখানে একটা আংটির ছবি দেখা যাচ্ছে, এটাকে আমরা খাতামুন বলতে পারি। খাতামুন শব্দের অর্থ হলো আংটি। এবার এখানে অনেকগুলো ফল দেখা যাচ্ছে, ফল কে আরবিতে আমরা বলতে তাতে তামারুন। তামারুন শব্দের অর্থ হলো ফল। এখানে দরজার ছবি দেখা যাচ্ছে, যাকে আমরা বাবুন শিখেছি। আর এখানে মায়ের ছবি দেখা যাচ্ছে, আর মাকে আরবিতে আমরা বলতে পারি উম্মুন। তাহলে আমরা এখন দালের দিকে আসি। দাল অপশনে কি আছে? আর এখানে অপশন যেটা আসিলা বাইনা সুয়ারি ওয়াল কালিমাত, ছবির সাথে শব্দ মিলে। আমরা এখানে কোন শব্দের সাথে কোন ছবি মিলে আমরা সেটা একটু মিলাই দেখি। এখানে বাবুন, বাবুন দ্বারা আমরা শব্দ মিলাতে পারবো দরজা। তাহলে এই যে দরজা, এটা এখানে মিলবে। এবার আসলে তামারুন অর্থ হলো ফল, এই ফলের সাথে আমরা এই ফলটা মিলাবো। তাজুন অর্থ সাহেবি টুপি, এখানে তাজুন আছে, এই শব্দটা আমরা এখানে মেলাবো। যা জিমে জামালুন, জামালুন অর্থ উট, সেখানে উটের ছবি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আসো হাতে কি আছে আমরা দেখি। আক্তুবুল হুরুফা নাজরান, দেখে দেখে হরফগুলি আমরা যে আগে শিখেছি, হরফগুলা বলা, হরফ দিয়ে আমরা শব্দ তৈরি, আমরা এখন দেখে দেখে হরফগুলো বলবো। এটা হচ্ছে বা, আর এটা হচ্ছে তা, আর এটা হচ্ছে তা, এটা হচ্ছে জিম, এটা হচ্ছে হা, আর এটা হচ্ছে খা। তাহলে তো আমরা এগুলো শিখে ফেললাম। এরপর আসো আমরা যা দিয়ে আমরা কি শিখবো। যা দিয়ে আক্তুবু সামা, শুনে শুনে লিখি। তাহলে আমরা শুনবো আর লিখবো। বা লিখবো, বা শুনবো, বা লিখবো, তা লিখবো, তা লিখবো, জিম লিখবো, হা লিখবো, হা লিখবো। তাহলে আমরা এগুলো দেখে দেখে আমরা লিখবো। তো সম্মানিত ক্লাস 1 এর মাদ্রাসার ছাত্রছাত্রীরা, আমরা তৃতীয় পাঠ পর্যন্ত আমরা শিখেছি। আমরা নেক্সট ক্লাসে চতুর্থ পাঠ থেকে আমরা শিখবো এবং শুনবো এবং বলবো। আর দাস্তুর হবে, এখানে আদত সংখ্যা নিয়ে বলা আছে। তাহলে তোমাদের জন্য আজকের এই আলোচনা, এই লেকচার, তোমরা বাসায় বসে বসে টিচার না থাকলেও তোমরা এই ক্লাসটি দেখে দেখে তোমরা এই ক্লাস 1 এর 1 থেকে এই প্রথম পাঠ থেকে তৃতীয় পাঠ পর্যন্ত পড়াগুলো তোমরা শিখতে পারবো আশা করি। তো তোমাদের জন্য শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।